হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আমঝুরি আচারের রেসিপি। তো আমঝুরি আচারের জন্য যে মশলাটা লাগবে, আগে সেই মশলাটাই আমি বানিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান চুলার উপর দিয়ে ফ্রাই প্যানটা সুন্দরভাবে হাই হিটে গরম করে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা, মৌরি, মেথি আর হচ্ছে জিরা। এখন এগুলোকে নেড়েচেড়ে সুন্দর করে মুসমুসো করে ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসটা বন্ধই আছে। এই ফ্রাই প্যানটা যেহেতু অনেক গরম করে নিয়েছি, ধোয়া ওটা গরম, সেই গরমের ভিতরেই মশলাগুলো দিয়েছি। আর মশলাগুলো সুন্দরভাবে গরম করে আমি শিলপাটায় অথবা গ্রেটার মেশিনে মশলা করে নেব। আর এই তো এখন আমি আমগুলোকে রেডি করে নেব। আর এই তো অনেকগুলো আম কিন্তু গাছ থেকে পেরে নিয়েছি আচার করব বলে। তো এত আমের আচার কিন্তু করব না, কিছুটা আমের, অল্প কিছু আমের আচার করব। আর এই আমগুলো আমাদের হচ্ছে বাড়ির সাইডের গাছে ধরেছে। তো সেখান থেকে আমগুলো থাকে না, যেহেতু সব আমাদের দেখা হয় না প্রতিদিন গিয়ে, আমগুলো কিন্তু পেরে নিয়ে যাই। তো এই জন্য বেশি করে কিছুটা আম সেখান থেকে পেরে আনছে আচার করব বলে। তো এই তো কিছু আম নিয়েছি আমি। আমগুলোর বটি দিয়ে আমের যে উপরের চোচা সেটাকে সবগুলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমগুলো আমি কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আমগুলো লম্বা লম্বা করে ঝুরি ঝুরি করে আমি আমগুলোকে কাচিয়ে নেব। আর এই ঝুরি আম করতে গেলে কিন্তু এভাবে কাচিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ঝুরি আম হবে না। আর চিকন চিকন করে এইভাবে একটু সময় করে কাচিয়ে নিতে হবে। তারপরে কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমগুলো কিন্তু কাচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে করে চারপাশ থেকে বটি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিব। তো এই তো আমি বটি দিয়ে সুন্দরভাবে চারপাশ থেকে যে কাচিয়ে নিয়েছিলাম সেগুলোই স্লাইস করে নিচ্ছি সুন্দরভাবে। তো আমগুলো কেটে সরাসরি আমি লবণ পানিতে মিক্স করব। আগে থেকে লবণ পানি গুলিয়ে রেখেছিলাম। তো লবণ পানিতে দিয়ে আমগুলোকে সুন্দরভাবে কষলিয়ে ডলে ডলে ধুয়ে নেব, যাতে আমের যে কষটা থাকবে সেগুলো উঠে যাবে। তো এই তো আমি লবণ পানিতে আমগুলো দিয়ে দিয়েছি। আর সুন্দরভাবে কিন্তু আমগুলোকে ধুয়ে নিয়েছি। এভাবে করে নিলে কিন্তু আমগুলো একবারে নরম হয়ে যাবে না, একটু শক্ত শক্তই থাকবে। আমি যেভাবে করছি এভাবে করলে, এই প্রসেসে আমের আচারটি করলে ঠিকই আপনাদেরও আমের আচার এভাবে যেভাবে ঝুরি ঝুরি লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে ঠিক এভাবেই কিন্তু হবে। আর এই তো কিছুটা চিনি দিয়েছি। চিনিটা হচ্ছে মাঝামাঝি দেব, একবারে বেশিও দেব না। তো চিনিটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমগুলোকে মেখে 5 মিনিট রেখে দেব। তাহলে কিন্তু আমের চিনিটা গলে পানি বের হয়ে আসবে। তো 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন দেখিয়ে দিচ্ছি কতটা পানি বের হয়েছে চিনি গলে, আর আমের জুসটা বের হয়েছে চিনির সঙ্গে। এই তো আমি একটু কাট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কতটা পানি ছেড়ে দিয়েছে আম থেকে। এখন আমি কিন্তু একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গ্যাসের উপরে আমগুলো দিয়ে আচার করার জন্য। আর চিনি মিশ্রিত আমগুলো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম। এখন গ্যাসটা অন করে দিয়েছি। আর এই আচারগুলো কিন্তু বেশি সময় লাগে না হইতে, বেশি সময় করলে কিন্তু আমগুলো একদম ভর্তা হয়ে যাবে। অল্প কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু এই আচারগুলো রেডি হয়ে যায়। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি আমগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি,
বেশি করে নাড়বো না, তাহলে আমগুলো আর কি ভেঙে যাবে। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে দেখতে দেখতে এ পর্যন্ত আছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে এসেছো, অবশ্যই ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর কমেন্ট করো, যাতে আমি তোমাদের পরিবারেও চলে যেতে পারি তোমাদের ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি একটু ঝালের গুঁড়াও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমের ভিতরে, আর দিয়েছি একটু বিট লবণ, মিষ্টি দিয়েছি, ঝাল দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি। খুবই টেস্টি আসবে বিট লবণটা দেওয়ার কারণে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আমের আচার। আর এই তো আমগুলো কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ফ্রাই প্যানের ভিতরে একটু ছড়িয়ে দিয়েছি। এভাবে ছড়িয়ে দিলে তাহলে তাড়াতাড়ি কিন্তু আমের গায়ে যে জুস আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমি যে মশলাটি করে রেখেছিলাম, সেই মশলাটি কিন্তু আচারের ভিতরে দিয়েছি। মশলাটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আচার থেকে একটা সুন্দর একটা সুঘ্রাণ সেন্ট বের হয়েছে। মানে আচার একটা যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু একদম পুরো বাড়িতে কিন্তু ছড়িয়ে গেছে। মৌরি মেথি এই আচারের যে মশলাটার গন্ধটা, তো আচার বানালে এমন যদি গন্ধ না ছড়ায় তাহলে কি আচার ভালো লাগে বলো? তো আচার থেকে সুন্দর ঘ্রাণ কিন্তু বের হয়ে গেছে। আর আমার আচারগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আচারগুলোকে ছড়িয়ে দিয়ে রাখবো কিছুক্ষণ। আর গ্যাসটাকে অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এইভাবে কিছুক্ষণ ছড়িয়ে রাখবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি আচারগুলোকে সার্ভিং প্লেটে গিয়ে তুলে নেব। আর বন্ধুরা, তোমরা সার্ভিং প্লেটে তুলে এই আচারটাকে কিন্তু রোদে একটু শুকিয়েও নিতে পারো। রোদে একটু শুকিয়ে কাচের জারে ভরে রাখলে কিন্তু অনেক দিন পরে এই আচারগুলো খেয়ে নেওয়া যাবে বা খাওয়ার জন্য রাখা যেতে পারে সারা বছর সংরক্ষণ করে। আমি কিন্তু আমের আচারগুলো একটা রোদে দিয়ে তারপরে কিন্তু ফ্রোজেন করে রাখবো বয়ামে। যেহেতু আম এখন কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাবে, পাক আম কিন্তু একটা একটা করে পাক ধরে গিয়েছে সবার গাছে। আমাদের গাছে তো পাক ধরেছে। বন্ধুরা, তোমাদের গাছের আম কি পেকেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো আমি সার্ভিং প্লেটে কিন্তু আমগুলো নিয়ে নিয়েছি আমের আচার। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লুক এসেছে আমগুলো, দেখতেও যেমন সুন্দর একটা লুক এবং খেতেও কিন্তু অসাধারণ একটা মজাদার আমের আচার তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো।